বৃষ্টির দিনে হাঁস রান্না করেছে পরে নিউজ ছড়িয়ে দিচ্ছে এনটিভি নিউজ এবং আরটিভি নিউজ। তারা নিউজ না পেয়ে তারা পরিমণি কোথায় থেকে হাঁস এলো, ওখানটা থেকে হাঁস এনে রান্না করে ফেলছে পরিমণি, না ধুয়ে রান্না করে ফেলছে, ও না ধুয়ে রান্না করে ফেলছে পরিমণি, ধুয়ে রান্না করে ফেলছে পরিমণি। রাত আমি রিপোর্টার যে ওই সাজ্জাদ হোসাইন বলতেছি, হ্যালো হ্যালো, আমি শেরপুর থেকে বলতেছি যে আমাদের ওই যে শেরপুর বৃষ্টি হয়ে যে ওই বিভিন্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি বলতেছেন? আমি রিপোর্টার সজীব। কিন্তু আমি তো এখন রাত্রে ৯টা বাজে জাহিদ খানের যে ডিগবাজি নিউজ দেব, আর রাত ৯টা বাজে জাহিদ খানের ওই গান পরিবেশন করবে, রাত 10টা বাজে আমাদের ওই ওই সুলতান আসবে, রাত 11টা বাজে আমাদের হিরো আলম আসবে, যে তার আমরা নিব, ইন্টারভিউ নিব, রাত 12টা বাজে আমাদের ওই নাটক ছড়িয়ে দেবো, রাত 1টা বাজে আমরা সিনেমা দেখাবো। কিন্তু এখন তো ওই আমাদের ওই নিউজ ছড়িয়ে দেওয়ার শেরপুরে বৃষ্টি হচ্ছে ওগুলো ওই ছড়ার সময় নয়, আগামীকাল সকাল 6টা বাজে বা 7টা বাজে আমরা ছড়িয়ে দেবো। এখন কি আপনার বউ চলে গেছে? ও, আপনার বউ চলে গেছে? কখন চলে গেছে? এখন আমাদের তো ওই সময় নেই, আপনার বউ চলে গেছে, আমাদের নিউজ প্রেজেন্টাররা কাজ করতেছে, জাহিদ খানের ডিগবাজি কখন দিবে, হিরো আলমের এই গান কখন চড়াবে, সিনেমা কখন দেবো, আর নাটক কখন। আপনি কালকে সকালে আমাদের রিপোর্ট করেন, আমরা ওই পেন্ডিংয়ে রাখতেছি, ঠিক আছে? পেন্ডিংয়ে রাখলে কালকে সকালে ছড়িয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আমরা নিউজ পাইতেছি না তো, যার কারণে আমরা ওই যে পরিমণি হাঁস রান্না করছে ওই নিউজটা ছড়িয়ে দিয়েছে, কিন্তু ওই পরিমণি ওখানটা থেকে হাঁস এনে না না ধুয়ে রান্না করে ফেলছে, ওইটা ছড়িয়ে দিতে হবে। এটা কি আমাদের রিপোর্টার? এটা আমাদের নিউজের কাজ যে পরিমণি হাঁস রান্না করে ফেলছে, জায়েদ খানে ডিগবাজি দিচ্ছে, এখানে শেরপুরে বৃষ্টি হয়ে সব তলিয়ে যাচ্ছে। আমরা ওই বৃষ্টিগুলো ছড়িয়ে দিই আমাদের উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, রংপুর বিভিন্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে, যে 3জন মানুষ মারা গেছে, যে তাদেরকে ভলেন্টিয়ার ভাইদের বলুন, সেলেন ভাইদেরকে বলুন, যে আসন্ন ফাউন্ডেশন সব বাহিনীদেরকে বলুন, সবাইদেরকে বলুন যে আমরা স্বেচ্ছাসেবীরা যারা আছে সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলে যে শেরপুরের কাজে নেমে পড়ে, অপরের কাঁধে কাঁধ মিলে আমরা শেরপুরের কাজে নিয়োজিত হই। যে আপনারা সবাই আসুন, যে উত্তরবঙ্গ প্রতিবার আমাদের বন্যা প্লাবিত হয়, উত্তরবঙ্গ মানুষ খুব কষ্টে আছে, যে শেরপুর কখনো বৃষ্টি হয়নি, কখনো বন্যা প্লাবিত হয়নি, শেরপুরে এবারে বন্যা প্লাবিত হয়েছে, যে ভারতের পানি এসে আমাদের শেরপুর প্লাবিত হয়ে গেছে, বিভিন্ন হাজার হাজার মানুষ যে ডুবিয়ে যাচ্ছে, যে মানুষ মারা যাচ্ছে, মানুষ খেয়ে না খেয়ে বাঁচতে পারতেছে না। এগুলো ছড়িয়ে দিন। আপনাদের কে হাঁকু করেছে, কে আসবে, কে ডিগবাজি দিবে, কে কখন ওই হিরো আলম কখন বাসায় গিয়েছে, আবার ওই মাহি কে গায়েস বলতেছে, এগুলো আপনাদের কাজ, একজন নিউজদের কাজ, একজন টিভি চ্যানেলের কাজ। এগুলো না ছড়িয়ে আপনারা দেশে কিছু করুন। এই যে চট্টগ্রামে, ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল বাজার এগুলোতে যেভাবে এই 100 ছাড়িয়ে যাচ্ছে, যেভাবে শত হাজার হারিয়ে যাচ্ছে, যে তেলের দাম বাড়ে গেছে, যে পেঁয়াজের দাম, আলুর দাম 80 টাকা, পেঁয়াজের দাম বাড়ে গেছে, ডিমের 60 টাকা 62 টাকা হয়ে গেছে, প্রতিটা সবজি 100 টাকার উপর হয়ে গেছে। ওইগুলো ছড়িয়ে দিন। আপনারা কি পরিমণি কি করছে, পরিমণি কখন উদ্বোধন করতে পারবে, জাহিদ খান কখন কোথায় যাবে, জাহিদ বাদ কখন ডিগবাজি দিবে, এগুলো ছড়াচ্ছেন আপনারা। যে সবজির বাজারে আগুন লাগছে ওইগুলো ছড়ান, যে ওইগুলো বলুন যে আপনারা দেশের কাজ করুন, দেশের কাজে নিয়োজিত, দেশের মানুষ খেতে পারছে না, চালের দাম বেড়ে যাচ্ছে, সবজির দাম স্বস্তি হচ্ছে না, অস্বস্তিকর বাজার হচ্ছে, এগুলো তো সাধারণ জনগণ খেতে পাচ্ছে না, যে রিক্সা চালক থেকে সাধারণ দিন মজুর পর্যন্ত মধ্যবিত্ত পরিবারের নিম্ন স্তরের পরিবারের মানুষ খেতে পাচ্ছে না। এগুলো না ছড়িয়ে আপনারা পরিমাণে কখন হাঁস মুরগি যে উগান্ডা থেকে হাঁস সামছে, যে জাহিদ খানের ডিগবাজি দিচ্ছে, হিরো আলম নাটক করতে আসছে, এগুলো ছাড়াচ্ছেন আপনারা। এগুলো একজন টিভি চ্যানেলের কাজ, এগুলো একজন নিউজ প্রেজেন্টারের কাজ। এটা তো আমাদের ওই কলকাতার হকার মোটা মাথার কাজ হয়ে গেছে।